আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো আমি নেস্টেড ইফ এলস নিয়ে। নেস্টেড ইফ এলস নামটি শুনে বোঝা যাচ্ছে যে এটি পাখির বাসার মতো। এটি একটি ইফ এলস এর ভিতরে আরেকটি ইফ এলস থাকবে। তো চলুন আজকে আমরা একটি প্রবলেম সলভ করব, যেটি আমরা এর আগে করেছি, যে 3টি নাম্বার ইউজার দিবেন এবং তার ভিতর থেকে আমাদের গ্রেটার ভ্যালুটা বের করে আনতে হবে। আমরা গত পর্বে এটি করেছি, কিন্তু সেটি ল্যাডার ইফ এলস নিয়ে। আজকে আমরা করব নেস্টেড ইফ এলস নিয়ে। তো চলুন আমরা তাহলে 3টা ভ্যালু ঠিক আগের মতো নিয়ে নেই, এ, বি এবং সি। ওকে, আমরা 3টে ভ্যালু ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য মেসেজ দিলাম। এবার স্ক্যান অ্যাপের মাধ্যমে আমরা গতভাবে দেখেছি যে কিভাবে পরপর 3টা নেওয়া যায়, ঠিক সেইভাবে আমরা নিয়ে নেব অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি এবং অ্যাড্রেস অফ সি। চলুন আমরা স্ক্যান অ্যাপের মাধ্যমে নিলাম। এবার আমরা আমাদের আসল যুক্তিতে যাব, অর্থাৎ নেস্টেড ইফ এলসে যাব। আগে এর গঠন সম্পর্কে একটু ধারণা আপনাদের দিয়ে নেই। এখানে রিলেশন থাকবে, তারপরে একটি এলস থাকবে এবং বডি থাকবে। আমি আগে বলেছি নেস্টেড ইফ এলস অর্থাৎ এর মধ্যে আবার ইফ এলস থাকবে, অর্থাৎ এই ইফ এর মধ্যে আবার একটি ইফ এলস থাকবে, সেখানে একটি রিলেশন থাকবে এবং সেই ইফ এর একটি বডি থাকবে, আবার সেই ইফ এর একটি এলসও থাকবে, এলস এর আবার বডি থাকবে। এলস এর ক্ষেত্রে ঠিক সেম বিষয়। ইফ হলো ইফ এর মধ্যে রিলেশন থাকবে এবং এলস হবে এলস এর আবার বডি থাকবে। এই পর্যন্ত যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিয়েছি, সো এটা উপরে থাকলেও সমস্যা নেই। আমরা আজকে এই মেন বিষয়টা দেখি। দেখুন এখানে কি অবস্থা দাঁড়িয়েছে। আমরা ট্যাব দিয়ে এগুলো একটু ক্লিয়ার করে নিই, তাতে একটু দূরে সরিয়ে নিই, তাহলে আমাদেরই বুঝতে সুবিধা হবে। ওকে, দেখুন প্রথমে একটি রিলেশন এখানে আসবে। যদি এই রিলেশনটা সত্য হয় তাহলে ইফের এই বডিটার মধ্যে ঢুকবে, টোটাল বডিটার মধ্যে ঢুকে প্রথমে আবার আরেকটি ইফ পাবে এবং এর মধ্যে একটি রিলেশন পাবে। এই রিলেশনটা দেখবে যে সত্য কিনা। যদি এই রিলেশনটা সত্য হয়, এই ইফের মধ্যে আমি যে স্টেটমেন্টটি দিব, এই ইফের মধ্যে আমি যে প্রোগ্রামটি দিব সেটি এক্সিকিউট হবে। আর যদি এটি মিথ্যা হয় তাহলে এলস এর মধ্যে আমি যেটি দেব, যে প্রোগ্রামটি দিব, সেটি এক্সিকিউট হবে। ঠিক একই ভাবে দেখুন, এই রিলেশনটা যদি মিথ্যা হয় তাহলে এলস এর বডির মধ্যে চলে আসবে। এলস এর বডিতে ঢোকা মাত্রই একটি ইফ পাবে এবং ইফের রিলেশনটি চেক করবে। ইফের রিলেশনটি যদি সত্য হয় তাহলে ইফের বডির মধ্যে যে প্রোগ্রামটি দিব সেটা এক্সিকিউট হবে। আর যদি এটি মিথ্যা হয় তাহলে এলস এর বডির মধ্যে যে প্রোগ্রামটি দিব সেটা এক্সিকিউট হবে। তো চলুন, আমরা আগে বলেছিলাম আমরা যে প্রোগ্রামটি সলভ করব সেটি আমরা গত পর্বে ল্যাডার ইফ এলস দিয়ে করেছি। আজকে করব নেস্টেড ইফ এলস দিয়ে। তো প্রথমেই আমরা দিলাম, ধরুন রিলেশনে আমরা ইউজ করব এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ যদি বি এর বড় হয় তাহলে আমরা আরেকটি দিব এবং সি যদি এর থেকে বড় হয়। তাহলে বিষয়টা কি দেখুন, এ বি এর থেকে বড়,
আবার সি এর থেকে বড়, তাহলে সি এর থেকেও বড় হচ্ছে, বি থেকেও বড় হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রিন্টার দিয়ে দিব গেটার ভ্যালু, এক্ষেত্রে %d দিয়ে সি। এখন দেখুন যদি বিষয়টা এমন দাঁড়ায় যে এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ বি এর থেকে বড়, কিন্তু এই রিলেশনটা মিথ্যা হয়েছে, অর্থাৎ এটি হয়েছে এ গ্রেটার দেন সি, অর্থাৎ এ সি এর থেকে বড় হয়েছে। যদি তাই হয় তাহলে এ বি এর থেকে বড় হবে, আবার এ সি এর থেকে বড় হবে, তাহলে এ উভয় থেকে বড় হওয়ার কারণে অবশ্যই এ গ্রেটার ভ্যালু। তাহলে আমরা দিলাম এ, অর্থাৎ এ ক্ষেত্রে গ্রেটার ভ্যালু হবে। ধরুন এখন যদি এই রিলেশনটা মিথ্যা হয়, অর্থাৎ বি গ্রেটার দেন এ হয়, সেক্ষেত্রে কি হবে, এলসে চলে যাবে, তখন কিন্তু আর এই ইফ এর বডির মধ্যে যাবে না, কারণ তখন এ গ্রেটার দেন বি হয়নি, হয়েছে কি বি গ্রেটার দেন এ, অর্থাৎ এটার উল্টো হয়েছে। যদি তাই হয় এখানে আমরা রিলেশনে দিব সি গ্রেটার দেন বি, অর্থাৎ এর আগে দেখেছি আমরা কি যে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, অর্থাৎ বি যদি এর থেকে বড় হয়, আবার সেই বি এর থেকে যদি সি বড় হয়, তাহলে সি বি থেকেও বড় হচ্ছে, এর থেকেও বড় হচ্ছে, অর্থাৎ সি এখানে গ্রেটার ভ্যালু। তাহলে আমরা দিব প্রিন্টএফ %d, তারপরে দিব সি এর ভ্যালু। এখন দেখুন যদি, তাহলে দেখুন আমরা এটি যদি মিথ্যা হয় তার মানে আমরা পাচ্ছি বি গ্রেটার দেন এ, এবং এইটাও যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমরা পাচ্ছি বি গ্রেটার দেন সি, অর্থাৎ বি উভয়টার ক্ষেত্রেই বড় হচ্ছে। এক্ষেত্রে আমরা দিব প্রিন্টএফ বি। তাহলে দেখুন আবার আমরা বিষয়টা সামারাইজ করি, যদি এ বি এর থেকে বড় হয় এবং ওই এর থেকে যদি আবার সি বড় হয়, তাহলে কি দাঁড়ায় দেখুন, সি এর থেকেও বড়, বি থেকেও বড়, অর্থাৎ সেক্ষেত্রে সি গ্রেটার ভ্যালু। আবার যদি এমন হয় যে এ বি এর থেকে বড় কিন্তু সেই এর থেকে ছোট সি, তাহলে কি দাঁড়ায় দেখুন, এর থেকে বিও ছোট, এর থেকে সিও ছোট, তাহলে এ এক্ষেত্রে গ্রেটার ভ্যালু। আর যদি এই রিলেশনটা মিথ্যা হয়ে যায়, অর্থাৎ বি এর ভ্যালু এর থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা বি এর ভ্যালুটা বড় পাচ্ছি এর থেকে, আর ওই বি এর ভ্যালুটাও যদি সি এর থেকে ছোট হয়, তাহলে সি বি এর থেকেও বড়, আবার এর থেকেও বড়, সেক্ষেত্রে হবে গ্রেটার ভ্যালু সি। আর যদি এমন হয় যে এই শর্তটি মিথ্যা, যে বি এর থেকে বড়, এবং এটাও যদি মিথ্যা হয় যে বি সি থেকে বড় হবে, তাহলে উভয় ক্ষেত্রে দেখুন এ এবং সি দুইটার ক্ষেত্রে বড় হবে, এই এলসে চলে আসবে এবং সেটার ভ্যালু হবে বি, এবং সেখানে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে গ্রেটার ভ্যালু বি দেখাই দিব। চলুন আমরা এখন এটা রান করে দেখি। ধরুন আমরা তিনটি সংখ্যা দিলাম 2, 3 এবং 4, সেক্ষেত্রে দেখুন গ্রেটার ভ্যালু এসেছে 4। আমরা এই জিনিসটা এখন লজিক্যালি আরেকবার দেখব। দেখুন এখানে কি এসেছে, a গ্রেটার দেন b, অর্থাৎ 2 গ্রেটার দেন 3, যেটি একটি মিথ্যা রিলেশন, অর্থাৎ এটি আগেই এলসে চলে যাবে, যেহেতু এটি মিথ্যা। অর্থাৎ এটার সত্য বিষয়টা কি দাঁড়ায়, যে গ্রেটার দেন এ, অর্থাৎ 3 গ্রেটার দেন 2, এটা হলো এটার সত্য। যদি বি গ্রেটার দেন এ এই রিলেশনটা সত্য হয়, সেক্ষেত্রে দেখুন আমি আবার দিয়েছি সি গ্রেটার দেন বি। দেখুন এই এলস এর ইফ এর মধ্যে দিয়েছি সি গ্রেটার দেন বি, অর্থাৎ সি এর ভ্যালু হচ্ছে 4, যেটি গ্রেটার দেন বি, অর্থাৎ 3, 4 গ্রেটার দেন 3,
এটা কিন্তু একটি সত্য মান, যার কারণে এই ইফ এর মধ্যে যে স্টেটমেন্টে অর্থাৎ সি এর ভ্যালু প্রিন্ট করেছি সেটি বড় হয়েছে। কারণ দেখুন এই রিলেশনটা মিথ্যা, অর্থাৎ বি এর ভ্যালুটা বড়, এবং এখানে দেখুন অথচ সেই বি এর ভ্যালু থেকে আবার সি এর ভ্যালুটা বড়, তাহলে স্বাভাবিকভাবেই সি বি এর থেকেও বড় হয়, এর থেকেও বড় হয়, সেজন্য গ্রেটার ভ্যালু সি। আপনারা অবশ্যই এবিসি এর মান আগে পরে বড় করে দিবেন এবং গ্রেটার ভ্যালুটি পাবেন। এবং আমাদের এই প্রোগ্রামটির সাথে আপনারা অবশ্যই বিষয়টি মিলিয়ে যৌক্তিকভাবে বোঝার চেষ্টা করবেন। যদি আজকে লেকচারটি না বুঝে থাকেন অবশ্যই আবার দেখবেন মনোযোগ দিয়ে। আশা রাখি আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। যদি আপনাদের এই ব্যাপারে কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন কমেন্টে অথবা আমার ইমেইলে, আমি অবশ্যই আপনাদেরকে সাধ্যমতো সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।